এই যে উপরে একটা ক্যামেরা দেখতেছেন, এটা এআই ক্যামেরা। এই ক্যামেরা এখন শুধু ঢাকা সিটির ভিতরে সীমাবদ্ধ না, পুরো বাংলাদেশে আস্তে আস্তে বাড়াচ্ছে। যেমন এখন হাইওয়েতে, যেটা হাইওয়ে মহাসড়ক বলতে পারেন, ঢাকা আরিচা হাইওয়ে, এই হাইওয়ে তো বসাই দিচ্ছে। অ্যান্ড আস্তে 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 পুরো বাংলাদেশ কভার করবে আর কীরকম একটা টার্গেট। এখন এটা খারাপ কিছু না, এটা ভালো, আমি সমর্থন জানাচ্ছি। কিন্তু আমার একটা এখানে কথা হলো, আপনারা এটা বলতেছেন, ক্লেম করতেছেন যে উন্নত দেশের, তার দিকে তাকাইলে দেখা যায় যে তারা এইগুলা ফলো করতেছে, তাদের ক্রাইম হার অনেক কমে গেছে। যে ট্রাফিক আইন টাইন এগুলো ভাঙে না, অটোমেটিক মামলা হয়ে যায়, তাদের পুলিশ থাকে না, অটোমেটিক অনলাইনে মামলা হয়ে যায়, অটোমেটিক দেখা যায় যে ওরা আবার এগুলো ভাঙায় ফেলতেছে ইজিলি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো, আপনি যখন বলেন যে উন্নত দেশগুলো এরকম করতেছে, আমি বলবো বাংলাদেশে আমি উন্নত দেশের মতো ফ্যাসিলিটি কি দিচ্ছেন আমারে? হ্যাঁ, উন্নত দেশে দেখা গেছে যে 12-14 লেনের রাস্তাও আছে, বড় বড় রাস্তা আছে, রাস্তা অনেক ভালো আছে, ভাঙ্গাচূড়া নাই। এরকম আমাদের দেখা যায় যে ভাই কয়দিন আগে এক ভাই একটা ভাঙ্গার ভিতরে পড়ে চাকার রিম ব্যাকা করে ফেলাইছে, ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর, BS7 এর। এখন এরকম যদি রাস্তাঘাট বানায় রাখেন, আপনি রাস্তাঘাট যদি উন্নত না করেন, সংস্কার না করেন, আবার ফ্যাসিলিটি না দিয়া জরিমানার দিকে তাকান, তাহলে তো আমি বলবো ভাই না, তাইলে তো আপনি আগে দরকার ছিল যে আপনি আমার ফ্যাসিলিটি পরিপূর্ণভাবে দিয়ে এরপরে আপনি এই আপনার মতো করে এই মামলা সিস্টেম করেন। বাইরের দেশে যদি তাকান তাহলে দেখবো যে বাইকারদের জন্য আলাদা লেনও আছে। এমন এমন দেখা যায় কিছু জায়গায়, অনেক জায়গায় ভালো ভালো দেশে সাইকেলের জন্যও লেন আছে। আর বাংলাদেশে তো আপনি সাইকেলের কথা চিন্তাও করেন না যে এটার জন্য একটা লেন রাখা দরকার। বাইকার হিসাবে আমি বলবো যে আপনারা বাংলাদেশের রাস্তাঘাট এগুলো উন্নত করেন, সব কিছু ফ্যাসিলিটির দিক থেকে বাংলাদেশের জনগণকে সুবিধা দেন। এরপরে আমি বলবো যে না, সবাই দিবে। তখন আপনি এআই মামলার আনছেন, এখনও ভালো আনছেন, ঠিক আছে, কারণ এটা সরকারের রাজস্ব বাড়বে। রাজস্ব বলতে এই জরিমানার টাকাটা দেখা যাবে বিআরটির থেকে, আপনার বিআরটির মাধ্যমে তো আপনি জরিমানাটা দিচ্ছেন, এর মাধ্যমে দেখা যাবে যে রোডেই ব্যয় হচ্ছে, রোড সংস্কারে ব্যয় হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে আবার মামলার ভিতরেও কিছু সমস্যা আছে। মামলার ভিতরে সমস্যা আছে কেমন? যেমন ওই দিন দেখলাম যে একটা পুলিশ ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম, নামটা মনে নাই, পুলিশ সার্জেন্ট উনি, অ্যান্ড উনি বলতেছে যে এগুলো মানলে আপনি মামলা খাবেন না। অ্যান্ড এর ভিতরে একটা পয়েন্ট আছে, যেটা হলো আপনি মনে করেন সিগনালে দাঁড়ায় আছেন, অ্যান্ড প্রচণ্ড গরম ভাই, সিগনালে যখন রোদের ভিতর দাঁড়াই থাকবেন, তখন দেখবেন যে এত গরমে আসলে হেলমেট পরে থাকতে খুবই বিরক্তি লাগে। অ্যান্ড সিগনাল তো বুঝতেছেনি, দেখবেন যে বিজয় সরণি সিগনাল তো সবাই জানেন, ওইরকম সিগনালে পড়লে 5-7 মিনিট 10 মিনিটও লাগে যায় মাঝে মাঝে। তো ওই ক্ষেত্রে এমন একটা সিগনাল যখন আপনি 8-10 মিনিট বসে থাকবেন লং টাইম, তখন দেখা যায় যে এই হেলমেটটা ভাই খুলতে আপনি বাধ্য গরমের ভিতরে। এখন হেলমেট যদি খুলে ফেলেন, ওই ক্ষেত্রে আপনি রোডের মাঝখানে আছেন কিন্তু আপনার মাথায় হেলমেট নেই, এআই অটোমেটিক আপনার মামলা দিবে। এখন এগুলা তো আসলে মানে সামঞ্জস্যপূর্ণ না আমার কথা। তো এগুলা কিছু কিছু যেগুলো আছে যে না, এগুলা প্রয়োজন নয়, এগুলো আপনারা বাতিল করে দেন, এগুলা সিস্টেমের থেকে উঠাই দেন, এরপরে চালু করেন। কয়েকদিন আগে শুনছি যে এরকম কয়েকজন মামলা খাইছে, মামলা যে হচ্ছে এত, জাস্ট যে ট্রাফিক রুল ভাঙতেছে, সিগন্যাল অমান্য করতেছে, রং রুটে যাচ্ছে, এরকম না, কিছু কিছু ছোটো মোটো বিষয় আছে। যেমন আপনি ট্রাফিকের যে রোড আছে, কি বলে, ট্রাফিক সিগন্যালের যে লেন আছে, লেনের দেখবেন যে জেব্রা ক্রসিংয়ের দাগ থাকে। এখন নর্মাল বাইকাররা দেখা যায় কি, যেখানে পুলিশ থাকে, পুলিশের গায়ে সেটা লাগায়া বাইক দাঁড়া করে রাখে, সিগন্যাল দিলে ছেড়ে দেয়। এখন আপনি পুলিশ তো দাঁড়াই থাকে, দেখা যায় যে ওই জেব্রা ক্রসিংয়ের উপর আপনি ওটার উপরে উঠাই দিলেন। এখন সিস্টেম হলো যে আপনি ওই লেনের উপরে যদি একটুখানি চাকা আগান, চাকা উইটা থাকলেও আপনার মামলা হবে, আপনি গাড়ি চালান আর না চালান, আপনি বাইরে আছেন। তো এই ধরনের কিছু কিছু নিয়ম দেখা যায় যে আপনি উঠাই দিতে পারেন, কারণ উঠাই দিতে পারেন বলতে স্যাক্রিফাইস করতে পারেন, আপাতত আস্তে 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 করতে পারেন। আর জিনিসটা যেমন আপনারা পাবলিসিটি করছেন, আমি বলবো যে এআইয়ের মাধ্যমে মামলা দিচ্ছেন, হ্যান ত্যান, এটা খুব প্রসার হচ্ছে, সবাই পুলিশ ভাইরা বলতেছেন যে এটা করতেছেন, কিন্তু কি কি নিয়ম ফলো করলে যে হবে, এটা আমার মানে সবার জানা দরকার। যেমন আপনি ফেসবুকে জানাচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে যে ফেসবুকভাবে ইউজ করতেছেন না, অনেক ভেহিকেল যেমন বাস ট্রাকওয়ালারা, তারা দেখা যাচ্ছে যে এর সম্বন্ধে ভালো মতো আপনার ওই ভিডিও না দেখলে অবগত হবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার সবার জানানোর অবগত করেন আগে, দরকার হলে টিভি অ্যাডের মাধ্যমে। যেমন বিটিভিতে আমরা আগে দেখতাম যে অনেক ছোটোবেলা দেখতাম যে এটা জনসচেতনতামূলক ভিডিও বানাইতো, আপনারা এরকম টিভি অ্যাডের মাধ্যমে ছোটো ছোটো করে এই নিয়মটা না মানলে আপনি মামলা খাবেন, এই নিয়মটা না মানলে মামলা খাবেন, এইভাবে টিভিসি অ্যাড চালান। আপনি তো খরচ করতে চাচ্ছেন না, আপনি জাস্ট মামলার
জরিমানা দিবেন এই ধান্দায় আছেন, কিন্তু মানুষটা তাকে সচেতন করবেন। কারণ আমি বলবো যে না ঠিক আছে আপনাদের কাছ থেকে যে সড়ক পরিবহন আইন যাই নাই বাইক চালানো বা গাড়ি চালানো দরকার, কিন্তু আপনার বাংলাদেশের প্রেক্ষাপটটাও একটু দেখতে হবে। বাংলাদেশের মানুষের জীবনধারার মান কেমন বা তারা কীরকম স্মার্ট এটাকে আপনাকে দেখতে হবে। সবাই তো বা এরকম স্মার্ট না যে সবাই খুঁজা আইন যাই না এরপরে আপনার বাইক চালাবে। কিছু কিছু জিনিস আপনাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তো এইগুলা যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে আমি বলবো যে না আপনার এই ক্যামেরা আমার কাছ থেকে সাপোর্ট পাবে। আমি বলবো যে না সার্থক। আমরা রোড যদি ভালো পাই, আপনি যদি ট্রাফিক যেগুলো বললাম যে এই ধরনের কিছু কিছু জিনিস, আরও জিনিস আছে আপনারা কমেন্ট করে যাবেন যে আরও কী কী প্রবলেম থাকতে পারে। আরও অনেক ধরনের ইস্যু আছে যেগুলো এখন দেখা গেছে যে মামলার ক্ষেত্রে বাইকাররা এগুলো ভোগ করতেছে। বাইকাররা না, জাস্ট বাইকার, আমি বাইকার এই জন্য বাইকারের পক্ষে বলতেছি। অনেক ভেহিকেলে দেখা যাচ্ছে ভোগান্তির শিকার হচ্ছে। তো এগুলা দেখা যায় যে আমার মতে যদি একটু ঠিকঠাক করা যায়, কাস্টমাইজেশন করে ঠিক করে আনা যায়, তাইলে আপনাদের এআই ক্যামেরা লাগানো আমি সার্থক বলে মনে করি। মামলা যদি দেন অটোমেটিক এই ক্ষেত্রে আমার দেশই উন্নত হচ্ছে, দেশের রোড উন্নত হচ্ছে, ওই ক্ষেত্রে আমি সাপোর্ট দিব, সমস্যা নেই। কিন্তু আপনাদের আমার মতে হলো আপনারা রাস্তা উন্নয়ন নিয়ে, দেশের এই রাস্তাঘাট উন্নয়ন নিয়ে, ট্রাফিক যে এই ভুল টুল কিছু নিয়ম আছে এগুলা একটু সংশোধনের চেষ্টা করেন। এরপরে আগে ফ্যাসিলিটিটা দেখেন, ফ্যাসিলিটি যদি সব ঠিকঠাক থাকে তারপরে আপনি মামলায় আসেন। আমার কথা হলো এইটাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।